হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একদম ট্রেনে বসে আছি। সঙ্গে আছে আমার মেয়ে আর আমি, দুজন মিলে যাচ্ছি হচ্ছে আমাদের কাটোয়া। আমার বাপের বাড়ি বর্ধমান, তা আমি বর্ধমান স্টেশনে বসে আছি 8 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ছিল, লেডিস কামরায় উঠে পড়েছি। তারপরে চলে যাব সোজা আমার মামার বাড়ি, মাসির বাড়ি। বিয়ের পর আমি যখনই বর্ধমানে আমার বাপের বাড়ি বেড়াতে আসি, আমি তখনই কিন্তু একদম ওয়েট করে থাকি কতক্ষণে আমি মামার বাড়ি যাবো। আর এই যে রাস্তাটা দেখছো ট্রেন দিয়ে যাচ্ছি, এই যে হাই স্কুল, এটা হচ্ছে আমার ছোটোবেলার হাই স্কুল। আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। আর এইটা যখনই আমি ট্রেন দিয়ে যাই, আমি আমার স্কুলটাকে আবার একবার দেখতে পাই। কিন্তু হ্যাঁ, আমার বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা আমার এই স্কুলটা। তো তোমাদের একবার দেখাবো কিন্তু আমার স্কুলটাকে, ঠিক আছে? এই দেখো, আমি কাটোয়ায় পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা 15 মিনিটে কাটোয়া পৌঁছে যায়। আর এই যে সেই কাটোয়ার ফেমাস ঘুগনি, যেটা 10 টাকায় অনেকটা দেওয়াই, আর খেতে কিন্তু সেই। তো কাটোয়া বর্ধমান বেশিক্ষণ লাগে না বলে আমি কিন্তু প্রায় আসি মাসির বাড়ি, পিসির বাড়ি। তো যাই হোক, মাঝখানে দেখো আমার মেয়ের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বমি করছে, গা গোলাচ্ছে, পটি করছে। পটি পাচ্ছে কিন্তু হয়নি, ওর গ্যাস হয়ে গেছে, গ্যাসের থেকে শরীর প্রচণ্ড খারাপ। তো আমি ওখানে ট্রেন থেকে সরে এসে সাইডে এসে একটা জায়গায় বসে ওকে একটু জল দিলাম, মুখে চোখে একটু জল খেলো, একটু বমি করলো। কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপরে আমি হাঁটবো। এখান থেকে হেঁটে একটু যেতে হবে, তারপরে আমি টোটো পাবো। এখনও দেখেছো ট্রেন কিন্তু দাঁড়ানো। আর এটা হচ্ছে কাটোয়া জংশন। তো যাই হোক, এবার মেয়ের শরীরটা ভালো লাগছে, আমি এবার হাঁটতে হাঁটতে ওকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এই লাইনটা পার করে গেলেই হচ্ছে টোটো স্ট্যান্ড। কিন্তু হ্যাঁ, ওখানে দেখো অনেক ফলের বাজার আছে। সেই ফলের দোকান থেকে আমি কিছুটা ফল নিয়ে নেব, কারণ আমার মাসি মেসো সবাই আছে। তারপরে আমি যেখানে যাচ্ছি, আমার একটা ছোট্ট পুচকি বোনঝিকে দেখতে যাচ্ছি, সে নতুন হয়েছে, মাত্র কদিনের হলো। তো সেই আনন্দে আরও মাসির বাড়ি যাওয়া। হ্যাঁ, মাসির মেয়ের ঘরের মেয়ে হয়েছে, আমি মাসি হয়েছি, বন্ধু মানে বোনঝি হয়েছে যে আমাদের ছোট্ট বোনঝি। তো যাই হোক, এখানে দেখো কত বাজার। আর কাটোয়াতে ফলের দাম, সবজির দাম, মাছের দাম প্রচণ্ড কম। কিন্তু আমাদের কলকাতায় যে আমটা 60-70 টাকা কেজি, সেটা কাটোয়াতে 30 টাকা কেজি। আর এই যে কলাগুলো দেখছি, এগুলো বেশি দাম না, কিন্তু 40 টাকা ডজন কিংবা 30 টাকা ডজন। আর এই কলা আমাদের এই কলকাতাতে কিনতে গেলে 70-80 টাকা ডজন তো অবশ্যই নেবে। তো যাই হোক, এখানে ফলগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি এত ফল নিইনি, কারণ এই সমস্ত ফল 12 মাস পাওয়া যায়। যেটা 12 মাস পাওয়া যায় না, আমি সেই ফলটাই নিয়েছি। আর সেটা হচ্ছে আম। লিচু আমি নিইনি, কেন লিচুগুলো টক ছিল, একটা খেয়ে দেখেছি। আর আমটা কিন্তু খুব মিষ্টি ছিল, হিমসাগর একদম গাছ পাকা আম ছিল। 30 টাকা করে কেজি নিয়েছিল, তাই আমি এখানে 2 কেজি আম নিয়েছিলাম। তারপর উনি বললো যে 2.5 কেজি নাও, 100 টাকা দেবে। আমি বলছি না না, 30 টাকা কথা হয়েছে, 30 টাকা করেই নেব। তো যাই হোক, 30 টাকা করে আম নিয়ে নিলাম। আমটা খেতে কিন্তু দারুণ মিষ্টি ছিল। প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে টক হবে কিনা, সবুজ সবুজ। তারপর উনি আমাকে কেটে দিল, আমি খেয়ে দেখলাম যে না, টেস্ট আছে। উনি আবার বলছে যে ফল খেলেই জল খেতে হবে। বাবা, এত মিষ্টি আম যে ফলটা খেলে আমাকে জল খেতে হবে? তো যাই হোক, খারাপ হয়নি, ভালো হয়েছে। তো বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে সব কিছু হয়ে গেছে। তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই না? কিন্তু আমি সোনামায়ের জন্য ছোট্ট ছোট 4টে জামা নিয়ে গেছি, সেগুলো দিতেই ভুলে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। তো ওপরে আসলাম, এসে সোনামায়ের জামাগুলো বের করলাম। এই যে 4টে গেঞ্জি আমি কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গেছিলাম। এইগুলোই তো এখন পরবে আতুরে, আর এর থেকে তো বেশি জামা কাপড় বড় বড় লাগে না, এগুলোই লাগে বাচ্চাদের। তো এইগুলোই আমি নিয়ে গেছি, আবার পরে বড় হলে অন্যরকম জামা দেওয়া যাবে। তো দেখো জামাগুলো কেমন হয়েছে বলবে। 2 কালারের, একটা নীল একটা লাল, আর দুটো একই ছাপা। একটা 1 কালারের ছাপা, আর একটা 1 কালারের ছাপা। তো বাচ্চা মানে লাল নীল হলুদ এগুলোই ভালো লাগবে, তো এইগুলোই নিয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু ভিডিওটাকে, ঠিক আছে? আর এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, দেখলে তোমরা জামাগুলো কেমন হয়েছে, এবার আমি দিয়ে দেবো। তা সকালবেলাতে আমি আর মাসির বাড়িতে ছিলাম না, একদম সোজা আমার মামার বাড়ি চলে এসেছিলাম। ওখান থেকেই মামার বাড়ি কাছেই, টোটো করেই আসা যায়। তো মেয়েকে নিয়ে আবার আমি আমার দাদু দিদাকে দেখতে চলে এসেছি, কারণ অনেক দিন পর পর আসি। যখন আসি তখন ওদের সাথে সবার সাথেই আমি দেখা করার চেষ্টা করি। কিন্তু আরও একটা মাসি ছিল, বড় মাসির বাড়ি, সেখানে আমার আর যাওয়া হয়নি। ওখানে আবার অন্য সময় যাব। তো এই দেখো, মামার বাড়িতে এসে দিদা তো বয়স্ক, রান্না করতে পারে না। তো আমি বললাম, দিদা সব কিছু কী কী করতে হবে বলো, তুমি দাও, আমি সব কেটে কুটে রান্না বসিয়ে দিচ্ছি। তো ওই দেখো, দিদা দেখছে ওখানে চুরি চুরি
বৃষ্টি পড়ছিল, তাই মাথায় গামছা দিয়ে কলে বাসন ধুচ্ছে আর আমি সবজিগুলো বসে বসে কাটছি। কি জানি মাছের ঝোল ভাজা এরকম কিছু একটা করেছিলাম, শাক ভাজা, পটল ভাজা, মাছের ঝোল এইসবই করেছিলাম। আমার দাদু ওখানে তক্তায় বসে আছে আর আমার মেয়ে ক্যামেরাটা করে দিয়েছে। তো দিদা বলছে আমি ধুয়ে মেজে দিচ্ছি, তুই বসে বসে তরকারিটা কেটে রান্নাটা বসিয়ে দিয়ে আমি মশলাও বেটে দিচ্ছি। তো যাই হোক দুজন মিলে করে নিলাম। দিদা বয়স হয়ে গেছে, পারে না জানো তো। আর আমি যে দিদার জন্য আমি কিন্তু এখানেও আম আর লিচু নিয়ে এসেছি আমার দাদু দিদার জন্য, যে এখন তো সিজনের ফল যেটা সেটাই খাওয়া উচিত। তো আমিও দাদু দিদার জন্য একদম এখানে মোট 4 কিলো আম কিনেছিলাম। তো দেখো আমি 4 কেজি আম কিনেছিলাম, মা বাড়িতে 2 কেজি দিয়েছি। আর আমি পরের দিন সকালবেলা যেহেতু বাবার বাড়ি আবার চলে এসেছি বর্ধমান, বেশি দিনের তো ছুটি নেই যে অনেক দিন করে থাকবো, ওই সবার বাড়িতে 1 দিন 2 দিন করে থেকে থেকে বাড়ি চলে আসি। এখানেও হিমসাগর আম নিয়ে এসেছিলাম আর 1 কেজি লিচু নিয়ে এসেছিলাম, আর কিছু আনিনি। এই হচ্ছে অবস্থা আমার। তো আমার মেয়ে এখানে দেখাচ্ছে আমগুলোকে তুলে তুলে, কিন্তু আমগুলো খুব সত্যিই ভালো ছিল। আর বললাম না কাটোয়ার থেকে যে কোনো ফল সবজি মাছ এগুলো খুব ভালো হয়। আর লিচুগুলো সেই মিষ্টি ছিল, খুব ভালো ছিল লিচুগুলোও খেতে। তো এ দেখো এখানে 1 কেজি লিচু ছিল, 100 টাকা কেজি নিয়েছিল। তো সবাই মিলে বেশ মজা করে খেলাম। আবার কবে যাব কি না, কবে খাওয়াবো দাদু দিদাকে, তাই খাইয়ে দিয়ে এলাম। আর এই দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা জ্যান্ত মাছ নিয়েছিল, রুই মাছ। আর মাছ ভাজা বসিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে পটল আলু হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর কিছুটা পটল দিদা বলে লম্বা লম্বা করে একটু ভাজা করেছি। আর কলমির শাক ভাজা হবে। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আমি রান্না করলাম, সবাই মিলে জমিয়ে খেলাম। আর আমার দিদা এত কাজ করছে, বললাম না আমি মেন কাজটা করছি, দিদা হাতে হাতে হেল্প করছে। ওই মোছা ধোয়া, যার যার বাড়ি ঘরে যেরকম কাজ থাকে সবটা তো আমি গুছিয়ে করতে পারবো না, তাই দিদা করছে। আর এখানে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বেশ ভালোই লাগলো। আরও 2 দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু থাকতে পারলাম না। সবসময় তো হয় না তো দিন করে থাকা। তো এটা আমার দিদা রান্নাঘর, সিঁড়ির তলায় রান্না করে। এই যে গ্যাস, আগে গ্যাসটা ঘোরানো ছিল, এখন এদিকে ঘুরিয়ে নিয়েছে। আর ভাতের হাঁড়িতে তো ভাত হচ্ছেই। তো মাছটা খুব ফুটছে, জ্যান্ত মাছ তো ফোটে খুব, আর একটুখানি বেঁকে যায়। তো যাই হোক হয়ে গেছে মাছ ভাজাটা। আদা জিরে বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর আমার দাদু না আমার মাছের ঝোল বা যে কোনো কিছু আমার হাতে রান্না খেতে পছন্দ করে। আমি যখনই যাই আমার দাদু বলবে তুই রান্না কর। তো দিদা পারে না। আর পারবে কি করে বলো, 60 বছরের ওপরে বয়স হয়ে গেছে, আর পারে? আর কি সেই শক্তি আছে শরীরের মধ্যে? তো যাই হোক রান্না করে খাওয়ালাম। আর আমার দাদু আবার এদিকে ছোট্ট একটা বাগান করেছে, ওখানে অনেক কিছুই লাগায়, সবজি টবজি গাছ পাতা অনেক কিছু, বেগুন গাছ, ফুলকপি গাছ, পালং শাক, অনেক কিছু চাষ করে। কিন্তু যেহেতু আমাদের দাদিদের বাড়ির পেছনে যে পাঁচিলটা ছিল সেটা ভেঙে দিয়েছে, সেই কারণের জন্য ছাগল ভেড়া গরু কুকুর ঢুকে পড়ে। ওর জন্য দাদু আর এবছর কিচ্ছু লাগায়নি। শুধু এই দেখো কলমির শাকের ডাঁটগুলো, যেগুলো দিদা শাক বেছে নিয়েছে, ওই ডাঁটগুলো যদি আবার মাটিতে পুঁতে দেওয়া হয় আবার কিন্তু শাক হয়ে যাবে। এই দেখো কত হয়েছে। তো আমার দাদু বলছে ফেলে দেবো কেন, থাক এখানে বসিয়ে দিই, যে কটা শাক বেরোয় তো ও ঠিক হয়ে যাবে, দেখবে ওগুলো ঠিক হয়ে যাবে, বর্ষার জলটা পাবে, হয়ে যাবে। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, আর তার পাশে রয়েছে কামরাঙা গাছ। এত কামরাঙা হয় আর যেই টক খেতে পারবে না বাবারে। তারপরে পুঁই শাক হয়েছে। তো আমার দাদু ছোট্ট মতন একটা বাগান। তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আমি তো সবে কাজ সেরে বাসন কটা ধুয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু দিদা লাস্টে খাচ্ছিল। দিদার থালাটা পড়ে আছে কলতলায়, আর ধুতে পারিনি, এত জোর বৃষ্টি নেমেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে পড়েছি। আর ঠান্ডা ওয়েদার হয়ে গেল, যা সকাল থেকে গরম ছিল। তো এটা আমার দাদুদের সামনে যে দেখছো পুরনো মাটির ঘর, এই ঘরটা ভেঙে যাচ্ছে আর থাকবে না। আর এটা হচ্ছে নতুন ঘর, নতুন না বেশ, এটাও অনেক পুরনোই হয়েছে। তো এটা বাইরের পরিবেশটা, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর কি ঠান্ডা হয়ে গেছে। আর এই যে সেই পুরনো আগেকার দিনের টালি না অ্যাডভেস্টারও না, এটা একটু কেমন বেশ, কিন্তু গরমটা কম হয়। এগুলো আগেকার দিনে পাওয়া যেত, আগেকার দিন আর এখন নেই। এই ঘরেই নাকি আমি হয়েছিলাম, আমার আতুর ঘর হয়েছিল, আমার মাসির মেয়েরা হয়েছিল। তো খুব অনেক গল্প মজা হলো সারাদিনের। তারপরে দেখো বিকেলবেলা দিদা আবার চা করে দিয়েছে, লিকার চা আর ক্রিম কেকার বিস্কুট। তারপরে দাদুও বসে আছে খাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেটা দিল দাদু। তো খুব মজা করলাম, আমার বাড়ি যেতে খুব ভালো লাগে। আর ছোটো থেকে তো ওখানেই ছিলাম, আমার দাদু দিদাকে আমি মা বাবাই বলতাম। তো দিদাকে বলছি দিদা তোমার হাতের চাটা কিন্তু খুব ভালো হয়েছে, যেমন কালারটা হয়েছে তেমন খেতেও মজা হয়েছে। তো দিদাকে বলছি আমার কি সুগার হয়েছে, তুমি আমাকে সুগার ফ্রি বিস্কুট দিয়েছো? বলছে খা কিছু হবে না, এটা সবারই খাওয়া উচিত। তো যাই হোক এইভাবে রাত পার করে দিলাম। সকালবেলা আবার বাড়ি চলে আসলাম, বাবার বাড়ি আবার বর্ধমান চলে আসলাম। ওই যে আমার দিদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর দাদু আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। দাদু তো আবার আমাকে একা ছাড়বে না, বলছে যে না তোকে আমি সঙ্গে করে নিয়ে যাই, একদম স্টেশনে ট্রেনে তুলে দিয়ে আসবো। আমি বললাম যেতে হবে না, আমি যেতে পারবো। বলছে না ছোটো মেয়েটাকে নিয়ে ব্যাগ নিয়ে যাবি, চল আমার সাথে, আমি সঙ্গে যাবো। তো এটা হচ্ছে আমাদের অজয় নদীর ধার, অজয় নদীর ধার দিয়ে একদম
বাঁধের ওপর দিয়ে রাস্তা দিয়ে স্টেশন যাব। এখানে অনেক গাছগাছালি আর গ্রাম তো প্রচুর গাছ আর গরু বাঁধা রয়েছে বাঁধের ধারে ধারে। ওই যে দেখো দূরে দেখতে পাবে তোমরা অজয় নদী। ওই নদীতে আমাদের কেউ মারা গেলে ওখানে আমরা সবাই ঘাট কাজ করি, সব চান টান হয়। তো এইভাবে করতে করতে বাড়ি পৌঁছে গেছি। আর এই দেখো রাত্রে মা নর্মাল খাবার দাবার করেছে, একটা চপ, ডিমের অমলেট, ডাল, আলু সিদ্ধ, ভাত। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে এখানে এই ভিডিওটা শেষ করে দিলাম। আর কিছু বলার নেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই খাবারটা কিন্তু দারুণ লাগে। আর আমি বাড়ি আসাতে মাও খুশি যে বেশ ভালোই হয়েছে, দুদিন একদিন এদিক ওদিক করলি, এবার বাড়ি চলে এসেছিস। তো যাই হোক সবাই মিলে খেয়ে নিলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি। কিন্তু লাস্টে আমার বাবা আর মা এত হাসাহাসি করছে, এত মজা করছে, তো ভাবলাম এগুলোকে ক্যামেরাবন্দি করেই রাখি। আম খাওয়া নিয়ে হাসাহাসি হচ্ছে। আমার মা কড়াইয়ের মধ্যে নিয়ে আম খাচ্ছে, আসলে কড়াইয়ে দুধ জাল দিয়েছিল, দুধ ছিল, সেটার মধ্যে কটা মুড়ি নিয়ে খেয়েছে, দিয়ে আম খাচ্ছে, তো ওটাই বাবা বলছে। তো যাই হোক ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি না ইউটিউবে রেগুলার ভিডিও দিতে পারি না, মানে চেষ্টা করি কিন্তু হয় না। আসলে ফেসবুকে এত ভিডিও করি, ফেসবুকে ভিডিও এত দিতে থাকি, বেশিরভাগ অ্যাক্টিভ আমি ফেসবুকে থাকি, সেই জন্য ইউটিউবে আর অত করা হয় না। আর ইউটিউবের সম্বন্ধে ভালো তো জানিও না, তো যেটুকুই জানি সবার থেকে দেখে শিখছি। কি আর বলবো, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, শুভরাত্রি, টাটা, দেখা হচ্ছে পরে। আমার মা দেখো হাসছে কেমন, আমটা খাচ্ছে। মিষ্টি বললাম না কাটো থেকে আমিও আম নিয়ে এসেছি, 2 কেজি আম নিয়ে এসেছিলাম, তো ওই আমটাই সবাই মিলে কেটে কুটে খাওয়া হচ্ছে। আর মিষ্টি ছিল খুব, আর আমার বাবা মা সবাই আম খেতে খুব ভালোবাসে, আমিও তাই। তো মায়ের মুখটা দেখা যাচ্ছে না, কারণ ফোনটা ছিল বাবার হাতে, তাই গলা কাটা একদম ছবি উঠেছে। বাবাই ভিডিও করছিল, বলছে আমাকে দে তোর মায়ের ভিডিওটা করি। তো এগুলোই স্মৃতি থেকে যাবে, রয়ে যাবে সারা জীবন। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরে। শুভরাত্রি।